दुनिया के अंदर जंग की सिचुएशन है और इस सिचुएशन के अंदर समझदार वही होता है जो हालात के मुताबिक फैसले कर सके। यहां पर मैं मुबारकबाद दूंगा बांग्लादेश को कि बांग्लादेश के अंदर इस टाइम पे जो चीफ एडवाइजर डॉक्टर मोहम्मद यूनुस हैं वो हालात के मुताबिक फैसले कर रहे हैं। उनको अंदाजा है कि आने वाला टाइम कैसा आने वाला है और बांग्लादेश को किन चीजों की जरूरत है। तो बांग्लादेश ने सबसे ज्यादा जो ख्याल किया है वो अपने दिफा को मजबूत करने के लिए, अपनी आर्मी को मजबूत करने के लिए और अपनी आर्मी को मजबूत बनाने के लिए, ताकतवर बनाने के लिए। तो आज इसी हवाले से वीडियो है कि जो लोग समझते हैं कि बांग्लादेश एक कमजोर मुल्क है, इसकी आर्मी कमजोर है या इसका सिस्टम कमजोर है, तो उनके लिए आज की वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। চারিদিকে এখন যুদ্ধ পরিস্থিতি। ইরান ইসরায়েল হামলা করার পর থেকে পৃথিবীর প্রতিটা দেশ নিজেদের সীমান্ত শক্ত করতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে চলেছে। বিশেষত ভারত এবং মায়ানমারের বিরুদ্ধে নিজেদের সুরক্ষাকে আরও মজবুত করছে। ইসরায়েল একটা ছোট্ট দেশ হয়ে যেভাবে পুরো পৃথিবীকে শাসন করছে, এটা থেকে বোঝা যাচ্ছে যদি সমস্ত দেশ একবার ক্ষেপে ওঠে তাহলে ইসরায়েলের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এমন সময় প্রতিটি দেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মন দিয়েছে। এইদিকে আবার বাংলাদেশ নতুন ধরনের অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে সামরিক শক্তিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের কাজ চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত এবং মায়ানমার নানা উপায়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি এড়ায়নি। এই সমস্ত হুমকির মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক হয়েছে এবং তাদের শক্তি বাড়াতে শুরু করেছে। এই কারণে তারা নতুন অস্ত্র সংগ্রহের পাশাপাশি কৌশলগত উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব ভারত এবং মায়ানমার কেন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে শঙ্কিত এবং কী ধরনের নতুন নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী সংগ্রহ করছে, যেগুলো দেখে পুরো এশিয়ার দেশ ভয়ে। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বাহিনী হলো বাংলাদেশ সেনাবাহিনী। দেশের নিরাপত্তা রক্ষা কবচ হিসাবে এই বাহিনীর ভূমিকা অপরিহার্য। দক্ষিণ এশিয়ার এটি তৃতীয় বৃহত্তম সামরিক বাহিনী। তবে দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের তুলনায় অনেক এগিয়ে, কারণ তারা 43টি ভিন্ন দেশের যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী ভারত ছাড়া খুব বেশি দেশের সঙ্গে যুদ্ধ করার সুযোগ পায়নি। জাতিসংঘের অধীনে বাংলাদেশ সেনারা প্রায় 50টিরও বেশি দেশে শান্তিরক্ষার কাজ করেছে, যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক অস্ত্র সংগ্রহের মনোযোগ দিয়েছে, যা তাদের সামরিক শক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে মায়ানমারের হুমকি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ সংগ্রহ করছে। এই সমস্ত অস্ত্র সংগ্রহের মাধ্যমে ফোর্স গোল 2030-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া দেশের ভেতরেই সামরিক অস্ত্র উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়ানো যায়। সম্প্রতি বাংলাদেশ সরকার এমন কিছু অস্ত্র সংগ্রহে উদ্যোগ নিয়েছে যা হাতে পেলে সেনাবাহিনী আরও শক্তিশালী হবে। বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কৌশলগত অস্ত্র হিসেবে পরিচিত অ্যাম্ফিবিয়ান ট্যাঙ্ক। সম্প্রতি চীন থেকে 54টি উভচর ট্যাঙ্ক অর্ডার করা হয়েছে, যা মাটিতে এবং পানিতে সমানভাবে চলতে সক্ষম। এই ট্যাঙ্কগুলো তীব্র স্রোতের মধ্যেও কার্যকরভাবে চলতে পারে, যা বাংলাদেশের মতো নদীমাতৃক দেশের জন্য অত্যন্ত উপযোগী। এই ধরনের ট্যাঙ্ক যোগাযোগ ব্যবস্থা বা আক্রমণের পরও কার্যকর প্রতিরক্ষা প্রদান করতে পারে। যদি কখনো ভারত বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তবে ভারত প্রথমেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের এই উভচর ট্যাঙ্কগুলো খাল, বিল, নদীনালা অতিক্রম করে শত্রুদের অবস্থানে পৌঁছতে সক্ষম হবে। টাইপ 8103 মডেলের এই ট্যাঙ্কগুলো সমানভাবে মাটিতে এবং পানিতে যুদ্ধ করতে পারে এবং এতে রয়েছে 105 mm মেশিন গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্ষমতা। কৌশলগত কারণে বাংলাদেশ এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে, যেখানে ভারত চীনের কাছ থেকে এই ধরনের ট্যাঙ্ক ক্রয় করতে পারবে না, যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এক ধাপ এগিয়ে রাখবে।
ইতিমধ্যে চীনা সেনাবাহিনী বাংলাদেশের জন্য এই ট্যাঙ্কগুলো উৎপাদন শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী স্থলপথের পাশাপাশি আকাশপথেও তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সক্ষম হয়েছে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর আগে থেকেই তুরস্কের সঙ্গে বাইরাক্তার টিভি ড্রোন কেনার চুক্তি করেছিল। এই ড্রোনগুলো বিশেষত আকাশপথে যুদ্ধক্ষেত্রে কার্যকারী হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই ড্রোনগুলো ব্যাপক সফলতা অর্জন করেছিল, যেখানে মাত্র 12টি ড্রোন প্রায় 300টি রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছিল। এই ছোট্ট আকারের ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলে। 2022 সালে তুরস্ক থেকে পরীক্ষামূলকভাবে 3টি বাইরাক্তার টিভি ড্রোন ক্রয় করে বাংলাদেশ, এবং বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে এর সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তুরস্কের তৈরি ড্রোন কেনার অন্যতম বড় সুবিধা হলো তুরস্ক কখনোই এই ড্রোনগুলো ভারতের কাছে বিক্রি করবে না। ভারত ইতিমধ্যে কিন্তু তুরস্কের কাছে বাইরাক্তার টিভি-2 ড্রোন কেনার প্রস্তাব দিয়েছিল, তবে তুরস্ক তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও ভারতকে এই ড্রোন সরবরাহ করবে না। তুরস্ক সাধারণত তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকেই এই সমস্ত অত্যাধুনিক ড্রোন বিক্রি করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুরস্ক শুধুমাত্র বাংলাদেশ এবং পাকিস্তানকে এই ড্রোন সরবরাহ করছে। যদি বাংলাদেশ 50টি বাইরাক্তার টিভি ড্রোনের অধিকারী হয়, তবে ভারত সহজে কিন্তু বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করতে পারবে না। এই ড্রোনগুলো অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং যুদ্ধক্ষেত্রে এক বিশাল প্রভাব ফেলতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র রয়েছে 155 mm আর্টিলারি। যে কোনো যুদ্ধক্ষেত্রে এই আর্টিলারি ব্যবহার আবশ্যক, কারণ এটি যে কোনো যুদ্ধের গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি যত শক্তিশালী, সেই দেশের যুদ্ধে জয়লাভ করার সম্ভাবনা তত বেশি। বাংলাদেশের সঙ্গে ভারতের 4246 কিলোমিটার সীমান্ত রয়েছে, যা বেশিরভাগই কিন্তু সমতল ভূমি। এই সমতল অঞ্চলে আর্টিলারি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 21টি আর্টিলারি রেজিমেন্ট রয়েছে, তবে আরও অত্যাধুনিক ক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ আমেরিকার কাছ থেকে 155 mm আর্টিলারি ক্রয়ের পরিকল্পনা করছে। এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি হেলিকপ্টারের মাধ্যমে সহজে স্থানান্তর করা যায়, যা যে কোনো সময় যে কোনো স্থানে ব্যবহারযোগ্য করে তোলে। প্রতিটি 155 mm আর্টিলারির ওজন প্রায় 4.5 টন এবং এটি পরিচালনা করতে 7 জন মানুষের প্রয়োজন হয়। এর ক্ষমতা 48 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী 2 রেজিমেন্ট বা 28টি আর্টিলারি সিস্টেম ক্রয়ের পরিকল্পনা করছে। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যে হয়তো এই আর্টিলারিগুলো বাংলাদেশ সেনাবহরে যুক্ত হবে এবং নতুন আর্টিলারিগুলো অত্যাধুনিক এবং শক্তিশালী, যা ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা বর্তমান আর্টিলারি থেকে অনেক বেশি উন্নত। ভারত মূলত নিজস্ব তৈরি আর্টিলারি ব্যবহার করে, তবে সেই আর্টিলারির মান নিয়ে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ রয়েছে। যুদ্ধক্ষেত্রে ভারতের আর্টিলারি বাংলাদেশের জন্য কোনো বড় হুমকি হয়ে উঠবে না, কারণ আমেরিকার তৈরি বাংলাদেশের আর্টিলারি সেগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই আর্টিলারিগুলো দিয়ে শত্রুর পক্ষের উপর প্রচুর গোলাবারুদ একসাথে নিক্ষেপ করা সম্ভব, যা ভারতের প্রতিরক্ষা ও মনোবলে বিরাট ধাক্কা দিতে সক্ষম। আর্টিলারির আক্রমণ শত্রুদের মনোবল ভেঙে দিয়ে তাদের কার্যক্ষমতা হ্রাস করে এবং যুদ্ধক্ষেত্রে একটি বিশাল প্রভাব ফেলে। বাংলাদেশ সেনাবাহিনী সামরিক প্রশিক্ষণের মান অত্যন্ত উন্নত, যা প্রতিবেশী দেশগুলো স্বীকৃতি দেয় না। প্রতি বছর ভারতসহ বিভিন্ন দেশের সামরিক অফিসাররা বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এমনকি মায়ানমারের সামরিক বাহিনীর অফিসাররাও বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিয়েছেন। সম্প্রতি সময় মায়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের বাহিনী প্রশিক্ষণ দেওয়ার জন্য অনুরোধ করছিলেন, তবে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছেন, কারণ বাংলাদেশ মায়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিলে তারা বাংলাদেশের সমান হয়ে উঠবে, যা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হতে পারে। বাংলাদেশের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো এতটাই মানসম্পন্ন যে উন্নত বিশ্বের সামরিক প্রশিক্ষণের সঙ্গে তুলনা করা যায়। বিশ্বের 52টি দেশের সামরিক অফিসাররা যেমন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, কেনিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান এই সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাদের দক্ষতা অনেক বেশি। সব কিছু মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় দক্ষ হয়ে উঠেছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন বাংলাদেশ সেনাবাহিনী অতটাও দুর্বল না। যারা বাংলাদেশকে দুর্বল মনে করেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि जिस तरह दुनिया के हालात चेंज हो रहे हैं, दुनिया के ताल्लुकात चेंज हो रहे हैं। आप देखें, एक तरफ ईरान इजराइल की जंग, दूसरी तरफ लिबनान इजराइल की जंग, तीसरी तरफ फलस्तीन इजराइल की जंग और चौथी तरफ देखें तो यूक्रेन और रूस की जंग। दुनिया का मंजरनामा चेंज हो रहा है।
दुनिया अपनी फौज को, अपने दिफा को मजबूत बना रही है। और इसी दौरान अगर बात करें शेख हसीना वाजिद की, तो शेख हसीना वाजिद जब भी कोई बड़ी डील करती तो हमेशा भारत इतराज लगा देता, और जब भारत इतराज लगाता तो शेख हसीना वाजिद वो मुआहिदा मनसूख कर देती, वो मुआहिदा खत्म कर देती, कैंसिल कर देती। लेकिन अब देखें तो जब से डॉक्टर मोहम्मद यूनुस आए हैं तो इन्होंने एक ही बात की है कि भारत की गुलामी हमें कबूल ही नहीं है। भारत के साथ हम लोग अपने ताल्लुकात बराबरी सतह पे रखना चाहते हैं, और दूसरी तरफ अगर देखें तो हम लोग तो भारत के साथ बाइकआउट करना चाहते हैं। और अब देखें तो डॉक्टर मोहम्मद यूनुस ने जो सबसे अहम काम किया वो बांग्लादेश को मजबूत बनाना, बांग्लादेश के दिफा को मजबूत बनाने का किया है, और बांग्लादेश की आर्मी को मजबूत बना के हालात के मुताबिक अपनी फौज को वो हथियार दिए जो वक्त की जरूरत है, और यही चीज बांग्लादेश को मजबूत बना रही है। जी बिल्कुल, एक कहावत है कि जंग के मैदान के अंदर दुश्मन को कमज़ोर नहीं समझना चाहिए। ये वीडियो ख़ास तौर पर उन लोगों के लिए है जो समझते थे कि बांग्लादेश एक कमज़ोर मुल्क है और हम लोग जैसे चाहें इसको दबा लेंगे। अब बांग्लादेश वो शेख हसीना वाजिद वाला बांग्लादेश नहीं रहा। अब यहाँ पर एक ऐसी हुकूमत है जिसने फ़ौज को इख्तियारात दिए, फ़ौज को मजबूत बनाया और फ़ौज को ऐसे जदीद हथियार दिए जो कि पूरी दुनिया की फौज के पास मौजूद है और बड़े बड़े तरक्की याफ्ता मुमालिक की फौज के पास मौजूद है। आज के दौर के अंदर अगर देखा जाए तो बांग्लादेश के अंदर गोला बारूद बनाने वाली कंपनियां लगाई जा रही हैं, सनतें लगाई जा रही हैं, ड्रोन बांग्लादेश के अंदर तैयार किए जा रहे हैं, और पाकिस्तान के साथ इस कदर अच्छे ताल्लुकात हुए हैं कि पूरी दुनिया की आंखों के अंदर बांग्लादेश अब रड़क रहा है। तो पूरी दुनिया के अंदर अगर हम लोग देखें तो खास तौर पर भारत है, म्यांमार है, जो बांग्लादेश को नहीं अच्छा समझते, लेकिन उन लोगों को खास तौर पर यह देखना चाहिए कि बांग्लादेश की आर्मी अब इस कदर स्ट्रोंग है कि हमें बांग्लादेश के साथ झड़प करने से पहले 100 दफा सोचना पड़ेगा। जी बिल्कुल, और ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।